আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিবসসমূহ। বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিবসসমূহ থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে। আমরা একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা যদি প্রথমেই যাই তাহলে 20শে জানুয়ারি। 20শে জানুয়ারি কি দিবস? 20শে জানুয়ারি শহীদ আসাদ দিবস। 20শে জানুয়ারি শহীদ আসাদ দিবস। শহীদ আসাদ হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থানের সময় 20শে জানুয়ারি 1969 সালের 20শে জানুয়ারি শহীদ আসাদ মৃত্যুবরণ করে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক। তাই 20শে জানুয়ারিকে শহীদ আসাদ দিবস বলা হয়। এরপর 24শে জানুয়ারি হচ্ছে গণ অভ্যুত্থান দিবস। 1969 সালের 24শে জানুয়ারি গণ অভ্যুত্থান সংগঠিত হয়, যেখানে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বাঙালিদের ওপর হামলা চালানো হয় এবং এই 1969 সালের 24শে জানুয়ারি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব সরকারের পতন ঘটে। তাই এই 1969 সালের 24শে জানুয়ারিকে বলা হয় গণ অভ্যুত্থান দিবস। এরপর 2রা ফেব্রুয়ারি। 2রা ফেব্রুয়ারি হলো জাতীয় জনসংখ্যা দিবস। জাতীয় জনসংখ্যা দিবস হচ্ছে 2রা ফেব্রুয়ারি। 2রা ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস। এরপর 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারির আগে আমরা 18 ফেব্রুয়ারিটা দেখে আসি। 18 ফেব্রুয়ারি এটাও হচ্ছে গণ অভ্যুত্থান নিয়েই। 1969-এর গণ অভ্যুত্থানে শহীদ জোহা দিবস বলা হয় 18 ফেব্রুয়ারিকে। 1969 সালের 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক শহীদ শামসুজ্জোহাকে হত্যা করা হয়। শহীদ শামসুজ্জোহা বলেছিলেন যে যদি আমার ছাত্রের উপর আরেকটি গুলি চলে সেটি যেন আমার ছাত্রের উপর না চলে, আমার উপর চলে। তিনি হচ্ছেন শামসুজ্জোহা। তাকে বলা হয় বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী, যিনি 1969 সালের 18 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তাহলে 20শে জানুয়ারিও হচ্ছে গণ অভ্যুত্থানেরই একটি দিবস, সেটা হচ্ছে শহীদ আসাদ দিবস, যে তারিখে শহীদ আসাদ মারা যায়। 24শে জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস, 1969-এর গণ অভ্যুত্থান। আর 18 ফেব্রুয়ারি হচ্ছে এটা 1969 সালের গণ অভ্যুত্থানেরই ঘটনা, যেখানে শহীদ জোহা মৃত্যুবরণ করে। এরপর 25শে ফেব্রুয়ারি। 25শে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস। জাতীয় শহীদ সেনা দিবস। অর্থাৎ 2009 সালের পিলখানায় আমরা জানি 25শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি চৌকস এবং দক্ষ সেনাদের উপর হামলা চালানো হয় এবং প্রায় 56 জনের বেশি শহীদ হয়। তাই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এটা হচ্ছে 25শে ফেব্রুয়ারি আক্রমণটা প্রথম করা হয়েছিল, তাই অন্তর্বর্তীকালীন সরকার 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এরপর 2রা মার্চ। 2রা মার্চ হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন দিবস। 2রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস। আমরা জানি 1971 সালের 2রা মার্চ তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা, যে জাতীয় পতাকায় ছিল কি বাংলাদেশের মানচিত্রও ছিল, অর্থাৎ যে জাতীয় পতাকার ডিজাইনার শিবনারায়ণ দাস ছিলেন, সেই জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন ডাকসু ভিপি আসম আব্দুর রব। তাই এই 2রা মার্চকে জাতীয় পতাকা উত্তোলন দিবস বলা হয়। এরপর 26শে মার্চ। 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস। আমরা জানি 1971 সালের 26শে মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। মেজর জিয়াউর রহমান 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা পাঠ করেছিলেন বা স্বাধীনতার ঘোষণা প্রদান করেছিলেন। তাই 1971 সালের 26শে মার্চকে কি বলা হয়? স্বাধীনতা দিবস বলা হয়। এরপর যদি আমরা যাই 7ই এপ্রিল। 7ই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। সতে স্বাস্থ্য, তাহলে 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এরপর 17 এপ্রিল হচ্ছে মুজিবনগর দিবস। আমরা জানি 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম সাংবিধানিক সরকার মুজিবনগর সরকার গঠিত হয়। এই মুজিবনগর সরকার
এই মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে আছে 1971 সালের 17 এপ্রিল। তাই 17 এপ্রিলকে মুজিবনগর দিবস বলা হয়। এরপর 31শে মে হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। বিশ্ব তামাক মুক্ত দিবস। তামাক মুক্ত দিবস। 4 জুন হচ্ছে বিশ্ব চা দিবস। চা দিবস। আর 1 জুলাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। আমরা জানি 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তাই 1 জুলাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস বলা হয়। 5 আগস্ট হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস। আমরা জানি 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতা কর্তৃক যে গণ অভ্যুত্থান ঘটেছিল, যার ফলে তৎকালীন স্বৈরাচার সরকার পদত্যাগ এবং পালিয়ে গিয়েছিল এই 5ই আগস্ট। তাই 5ই আগস্টকে বলা হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস বা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস। 9ই আগস্ট হচ্ছে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস। এরপর 5 অক্টোবর হচ্ছে জাতীয় বা আন্তর্জাতিক শিক্ষক দিবস। জাতীয় বা আন্তর্জাতিক শিক্ষক দিবস। এরপর 6 অক্টোবর হচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস হচ্ছে 6 অক্টোবর নিবন্ধন দিবস। এরপর 2রা নভেম্বর হচ্ছে জাতীয় স্বেচ্ছায় চক্ষুদান ও মরণোত্তর কিডনি দান দিবস। এরপর 3রা নভেম্বর হচ্ছে জাতীয় জেল হত্যা দিবস। আমরা জানি 3রা নভেম্বর বাংলাদেশের জাতীয় 4 নেতা তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, এম মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলামকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়। তাই 3রা নভেম্বরকে বলা হয় জাতীয় জেল হত্যা দিবস। এরপর 15ই নভেম্বর হচ্ছে জাতীয় কৃষি দিবস। 15ই নভেম্বর কি? জাতীয় কৃষি দিবস। জাতীয় কৃষি দিবসটা ইংরেজি সালের থেকে বাংলা সালে বেশি আসতে দেখা যায়, আর সেটি হচ্ছে 1 অগ্রহায়ণ। তাহলে জাতীয় কৃষি দিবস কবে? 1 অগ্রহায়ণ বা 15ই নভেম্বর। 1 ডিসেম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ দিবস। মুক্তিযুদ্ধ দিবস 1 ডিসেম্বর। এরপর 9 ডিসেম্বর হচ্ছে বেগম রোকেয়া দিবস। রংপুরের মহিষী বেগম রোকেয়া, যিনি নারী অধিকার নিয়ে কাজ করেছিলেন, তার জন্ম হয়েছিল এই 9 ডিসেম্বর। তাই 9 ডিসেম্বরকে বেগম রোকেয়া দিবস বলা হয়। একই সাথে 9 ডিসেম্বরে আরও একটি দিবস আছে, সেটা হচ্ছে জাতীয় দুর্নীতি বিরোধী দিবস। একই সাথে 2টি 9 ডিসেম্বর, একটি হচ্ছে বেগম রোকেয়া দিবস আর একটা জাতীয় দুর্নীতি বিরোধী দিবস। এরপর 10ই ডিসেম্বর হচ্ছে জাতীয় মানবাধিকার দিবস। জাতীয় মানবাধিকার দিবস। 1948 সালের 10ই ডিসেম্বর জাতীয় মানবাধিকার সংরক্ষণের জন্য জেনেভা স্বাক্ষর সংশোধিত হয়েছিল, যেখানে হচ্ছে কিছু কোড বা নীতিমালা প্রণয়ন করা হয়েছিল যা স্বীকৃতি পেয়েছিল এই 1948 সালের 10ই ডিসেম্বর, যা জাতিসংঘ কর্তৃক। তাই এই 10ই ডিসেম্বরকে জাতীয় মানবাধিকার দিবস বলা হয়। একই সাথে এই 10ই ডিসেম্বরকে ভ্যাট দিবস বা জাতীয় মূল্য সংযোজন কর দিবসও বলা হয় এই 10ই ডিসেম্বরকে। এগুলোই ছিল বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিবসসমূহ এবং দিবসসমূহের পেছনের ইতিহাস। আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।